ফিরে আসলাম, ফাল্গুনীদের কাছে যাব, কিন্তু যেহেতু এই যে ডিপোর্টের কথাটা শান্তনুদা বললেন, যখন ইউপিএ গভর্নমেন্ট রয়েছে সেই সময় টেনিওরে 98,000 ডিপোর্টের কথা, অর্থাৎ বেছে বেছে অনুপ্রবেশকারীদের অন্য দেশে ডিপোর্ট করা, পাঠানো, এবং বিজেপির সময় তথ্যটা উনি বলছেন মাত্র 11,500 ডিপোর্ট তথ্য। আমি শক্তিদার থেকে ছোট্ট করে এই লাইনটা নেব। দেখো দেবাশিস, আমি তোমার একটা কথা বলি, এগুলো জনগণনার ভিত্তিতে, এই যে এক একটা কথা যে কোনো রাজনৈতিক দল তার নিজের মন মতো করে বলে। জনগণনা ভারতবর্ষে কতদিন আনা, এই যে আইআর কতদিন পরে হলো, প্রায় 20 বছর পর। আজকে ধরেই নিলাম তর্কের খাতির 98,000, তাহলে যে ভারতীয় জনতা পার্টি এত চিৎকার করছে যে অনুপ্রবেশকারী তাদের রাজত্বকালে, তারা তো কেন্দ্রীয় সরকারে আছে, তারা তো আজকে যদি কাটাতার লুকিয়ে আসে, যেমন রাজ্য সরকারের দায় আছে তেমনি ততখানি কেন্দ্রীয় সরকারের দায় আছে, সে দায়িত্ব তার এড়াতে পারে না। সেখানে দেখা যাচ্ছে 12%, তাহলে কেন এটা হচ্ছে? বেশ, ফাল্গুনী এবার তোমার তথ্য তুমি দেখুন, গত 20 বছর ধরে দেখা গেছে জনসংখ্যা বেড়েছে 31%, ভোটার বেড়েছে 66.5%। তাহলে জনসংখ্যা যদি 31% বাড়ে, ভোটার কিভাবে এতটা বাড়লো? একদম যুক্তি, এটা তো আমাদের ভাবতে হবে। এবং দেখুন, ফিরহাদ হাকিম বলছেন যে মাইনরিটি আগামী দিনে মেজরিটি হয়ে যাবে। আমরা এই যে জনগণনার তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে 2001-এ জনসংখ্যা 64% ছিল হিন্দু, সেখান থেকে 36% নেমে গেছে। এটা কতদিনে বলছো? এটা 2001 মুসলিম জনসংখ্যা। আচ্ছা, মানে মুর্শিদাবাদ জেলার, শুধু মুর্শিদাবাদে। এখন বলছি আমি 64% হিন্দু জনসংখ্যা, 36% মাইনরিটি। সেটা 2011-এ মুসলিম 66.27%, হিন্দু 33%। 2024-এ মুসলিম 70%, হিন্দু 30%। কোথা থেকে পেলেন 2024? বলছো তো একদম জনগণনা হয়েছে, বারবার বলছি। গৌরব এই তথ্য নিয়ে মুসলিম ভাগ করলেন কোথা দিয়ে 2024 সালে? আপনার সরকার কেন কেন দেশে জনগণনা করলো না? আপনি সব ভুলভাল মিথ্যা কথা বললে হবে নাকি? আমরা যেটা বলছি ভুলভাল বলছি না দাদা, যখন আপনারা তো 34 বছর ভুলভাল করে শেষ করেছেন, আর কি চাইছেন? মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেই দিয়েছে। আপনারা একটা যুব সমাজের মেরুদণ্ড, আপনারা কম্পিউটার তুলে দিয়ে, ইংরেজি তুলে দিয়ে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা শিল্পকে একদম হিমঘরে পাঠিয়ে দিয়েছেন। কি চাইছেন আপনারা? 34 বছরে আপনাদের মন ভরেনি, আর কি চাইছেন আপনারা? বলুন, কি চাইছেন আপনারা? আচ্ছা, আসুন এবার আপনারা সরকারি ছিলেন যখন কি করেছেন বলুন? কি করেছেন আপনারা? না, তুমি একটু এই যে ইনফরমেশন গুলো ক্ল্যারিফাই করো। গৌরব, আমি তিনজনকে বলছি, তুমি, কিষাণুদা এবং শক্তিতে, যে ইনফরমেশন গুলো উনি তো দিচ্ছেন ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের, আজকে যেটা অমিত শাহ বলে গেলেন তার একদম পাক্কা উদাহরণ। না, এটা ভুল, তথ্যটা ভুল। দেবাশিস, তথ্যটা ভুল, তথ্যটা ভুল। আরে ভাই, জনগণনা বন্ধ আছে কতদিন? আজকে বললেই হবে। আরে 11 সাল, আজকে 2026। আরে এখন তো আরো বেড়েছে, এটা হয় এখন তো অনেক বেড়েছে। আচ্ছা, এর মধ্যে আমি কিষাণুদার কাছে বলি। কিষাণুদা, এই তথ্যটা একটু বলুন। ফাল্গুনীদি বলছেন যে গত 20 বছরে 31% জনসংখ্যা বেড়েছে, কিন্তু ভোট বেড়েছে 66%। কি করে এটা সম্ভব? প্রথম কথা হলো যে আমাদের 2011-তে লাস্ট সেন্সাস হয়েছিল, 2021-এ তারপরে সেন্সাস হওয়ার কথা ছিল, যেটা কেন্দ্র সরকার করেনি, কোভিডের অজুহাত দিয়েছিল। তারপরে 2022 গেছে, 23 গেছে, 24 গেছে, 25 গেছে, এরা সেন্সাস করছে না, এই ঢকগুলো দেবে বলে, এই মিথ্যাচারগুলো করবে বলে। অমিত শাহ তো এটাও বলেছিল যে 370 বাতিল করার পর কাশ্মীরের জঙ্গিবাদ শেষ হয়ে গেছে, তারপরেও তো পুলওয়ামা হলো, পেহেলগাঁও। অমিত শাহ তো এটাও বলেছিল নোটবন্দির পর আমাদের দেশে সমৃদ্ধি আসবে, সন্ত্রাসবাদ মুছে যাবে। তো সেটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে। তো সুতরাং এই যে সন্ত্রাসবাদের জন্ম তো এখন পশ্চিমবঙ্গ থেকেই তৈরি হচ্ছে। আপনারা তো অনুপ্রবেশ করিয়ে সেটাই তৈরি করছেন। তারপরে বলবেন দয়া করে, যেখানে যত গন্ডগোল, যত সন্ত্রাস সেখান থেকেই হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ধর্ম অনুসারে হয় না। আমাদের দেশে যে সেন্সাস হয়েছিল, যে 2011 যদি রিপোর্টটা আমি কোট করি, এটা হলো 2011 রিপোর্টে জন্মহার ভিত্তিক, রাজ্য ভিত্তিক। এখানে যদি দেখি সব থেকে হাইয়েস্ট ফার্টিলিটি রেট, মানে যেখানে সব থেকে জন বিস্ফোরণ হয়েছে, সেই রাজ্যগুলোর নাম: 1 নম্বর বিহার, 2 নম্বর উত্তরপ্রদেশ,
3 নম্বর মধ্যপ্রদেশ, 4 নম্বর রাজস্থান, 5 নম্বর ঝাড়খণ্ড। এটা ভারত সরকারের 2011 তালিকা বলছে, যেখানে বিহারের জন্মহার 2.8 থেকে বেড়ে হয়ে গেছে 3.3। না, এটাকে আপনি মোট জনসংখ্যা ভিত্তিতে বলছেন। মোট জনসংখ্যা ভিত্তি হলে ইউপি তো বেশি হবে। সবথেকে কম যেসব রাজ্যতে সেটা হচ্ছে পশ্চিম বাংলা আর তামিলনাড়ু। আমাদের নিচে হচ্ছে শুধুমাত্র সিকিম। দাদা কিষাণুদা প্রশ্নটা এইখানেই। দাদা কিষাণুদা কনফিউশনটা এখানেই। ফাল্গুনিদি যেটা বলছেন যে জনসংখ্যা বিস্ফোরণ বলছেন না, উনি বলছেন 31% জনসংখ্যা বেড়েছে, কিন্তু ভোট বেড়েছে 66%। জনসংখ্যা কি বেসিসটা কি এর ডেটাটা কোথা থেকে পেল? তার মানে কি অনুপ্রবেশকারীরা ভোটার হিসেবে নাম তুলছে? অনুপ্রবেশকারীরা কি ভোটার হিসেবে নাম তুলছে? আমি একটা কথা তো সবার সরকার বলছে না আলোচনা আমাদের উল্টো দিকে বহু দর্শক শ্রোতা তো আছে। তাই এইরকম যদি একে অপরের বিরুদ্ধে কথা বলি তাহলে তো চালুর কথাই বলছি। আচ্ছা চলুন একটা বিরতি নেব। বিরতির পরে ফিরে আসি। খুব ফ্রুটফুল আলোচনা। আমার একটা রিকোয়েস্ট, যে যেহেতু মানুষ শুনছেন, একসঙ্গে সবাই যদি বলে, একজন থামলে আরেকজন বলুন, এটা নিজেদের মধ্যে। কারণ যেহেতু মানে যারা শুনবেন শ্রোতা, তাদের পক্ষে কিন্তু জটিল হয়ে যাবে বিষয়টা। যুক্তির ক্ষেত্রে আমরা আলোচনা করি। ফাল্গুনিদি একটা ইনফরমেশন দিয়েছেন এবং পার্সেন্টেজ ওয়াইজ দিয়েছেন। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা নিয়ে ক্ল্যারিফাই করা দরকার। আমি সেই জন্য টেবিলে রেখেছি। সেটা কি, উনি বলছেন 31% বেড়েছে হচ্ছে লোকসংখ্যা গত 20 বছরে, 66% ভোট বেড়েছে, পরিষ্কার। তার মানে পরিষ্কার এটা উনি বলতে চাইছেন যে জন্ম যাদের বেড়েছে, 18 বছর হয়েছে, ভোটার লিস্ট এসছে, তা নয়। তাহলে তো 31%ই আসা উচিত। সেখানে ডবল হলো কি করে? প্রশ্নটা এইখানে তৈরি হচ্ছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা তো ডাউট। আমি এটা শক্তিদার কাছ থেকে জানবো একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। বছরের পর বছর মানুষের পছন্দ করা রাজনৈতিক দলগুলো কি তাহলে শুধু নির্দিষ্ট কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তিদের তোষণ করে তাদের ভোটের খাতাটা ভরিয়েছে? আখেরে ডেভেলপমেন্টের জায়গায় কম্প্রোমাইজড হয়েছে? শক্তিদা এই তথ্য তো বলছে যে মারাত্মক 31% লোকসংখ্যা বৃদ্ধি, ভোটার বৃদ্ধি 66%। গত 20 বছরের ট্যালি করছেন উনি। দেখো দেবাশিস, আমি একটা তথ্য দিলাম, সাধারণ মানুষ শুনছে, সেটা কতটা যুক্তিসঙ্গত, কতটা গ্রহণযোগ্য সেটা সাধারণ মানুষ বুঝবে। সাধারণ মানুষের থেকে বড় কথা রাজনৈতিক দলগুলো তো পাল্টা যুক্তিটা দেবে। আমি তোকে বলি, রাজনৈতিক দলগুলো পাল্টা যুক্তি দেবে, এটা কখনোই সম্ভব নয়। ঠিক না ভুল? আগে না অবশ্যই ভুল, অবশ্যই ভুল। আমি তোমাকে বলি, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কখনো ধর্ম জাতের ভিত্তিতে রাজনীতি করেনি। এই সাম্প্রদায়িক বাইনারি কোনোদিন করেনি। এখানে এপিজে আব্দুল কালামও ছিলেন, ডক্টর জাকির হোসেনও ছিলেন। আমাদের সময়ে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে জৈন, কে পার্সি, তার বিভাজন জাতীয় কংগ্রেস করে না। আজকে যে কথা বলা হচ্ছে যে 31% জনসংখ্যা বৃদ্ধির হার, ভোটার বৃদ্ধির হার 66%, তার মানে কাঁটাতারের তলা দিয়ে যারা এসছে তারা প্রায় ডাবল, মানে প্রায় সেম। এটা কখনোই সম্ভব না। তোষামোদ করেছে তাদের সরকার এবং তাদেরকে বাম এবং তৃণমূল দুজনেই এবং তাদের ভোটার করিয়ে। আমি বাম এবং তৃণমূলকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারি, কিন্তু তার পক্ষে আমার যুক্তিটা দিতে হবে। কাঁটাতার দায়িত্ব কার? কার আজকেও নাকি অমিত শাহ বলেছেন আমরা ফিরে এলে 45 দিনের মধ্যে। গত 20 বছর ধরলে দাদা, তার মধ্যে তো এনডিএ ইউপিএ দুটো সরকার। ইউপিএ গভর্নমেন্টের সময় কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, কখনোই না। ইউপিএ গভর্নমেন্টের সময় কেউ আসেনি বাংলাদেশ। না যারা এসেছে তাদেরকে আইডেন্টিফাই পায়নি। জানা তার ডেফিনেটলি। কি বলবে ফাল্গুনিদি? দেখুন, ইউপিএ গভর্নমেন্ট আমরা যে তথ্য দিচ্ছি, অবশ্যই সেই টাইমে ইউপিএ গভর্নমেন্টই ছিল। এবং ইউপিএ গভর্নমেন্টের সময়েও এই ধরনের ঘটনা এটা কন্টিনিউয়াসলি চলে আসছে। এটা আজকে নয়, এটা আগেও ছিল, মাঝেও হয়েছে, এখন আরো বেশি হচ্ছে। কারণ সেই সংখ্যাটা আমরা বেশি করে করছি, কারণ ওখান থেকে ইনসিস্ট করা হচ্ছে। যে লাভলি খাতুন, আপনি ভাবুন, এই যে ভবানীপুরে আব্দুল্লাহ খান, জলত খান, সাহেব খান, স্বয়ং মুখ্যমন্ত্রীর এলাকায়, এরা কারা? কিষাণুদা এরা কারা? এই যে একদম নাম করে 2-3টে নাম বলে 6 কোটি ভোটারকে আইডেন্টিফাই না আমরা তো 6 কোটি নাম বলতে পারবো না। আমরা তো 6 কোটি নাম বলতে পারবো না। আইডেন্টিফাই হচ্ছে একটা দুটো নাম। তাহলে আজকে বসিরহাট, আজকে গাইঘাটা, আজকে বনগাঁয়, আজকে ভোটার লিস্টে 600 জনের মধ্যে 500 জন। আচ্ছা, আমি একটু এই ছবিগুলো দেখাই। যখন শক্তিদা বলছেন, আমি একটু দেখাই। আজকে ডোরিনা ক্রসিং এর বিক্ষোভের ছবি দেখাই উইথ অডিও। আমি একটু শোনাবো মানুষকে যে কিভাবে বিক্ষোভ হচ্ছে সেখানে। ডোরিনা ক্রসিং এর ছবি দেখি।
ভোটাধিকার রক্ষা মঞ্চ, খুব সম্ভবত ভোটাধিকার রক্ষা মঞ্চ, তারা বিক্ষোভ করছেন। আসবো এবার, দেখবো হাসনাবাদ, বসিরহাট, গায়েঘাটা, চাঁদপাড়া, সমস্ত জায়গার ছবি পরপর। বিশাল তাপ দেখছে, বিশাল এই নির্বাচন কমিশন তুমি আমাদের এর জন্য হ্যারাসমেন্ট করেছো, তার জন্য জবাব চাই। আমি আসবো কিষাণুদার কাছে। কিষাণুদা, এই সমস্ত সীমান্তবর্তী শহরের ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে, বিজেপির দাবি। দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় বাদ পড়া নামের সংখ্যা প্রচুর, এবং আন্ডার অ্যাডজুডিকেশনও তাদের নাম যুক্ত হয়নি দাদা। এবং এই বিক্ষোভের ছবিটা আমরা সংবাদ মাধ্যম দেখালাম। আপনি কি বলবেন, এরা কি সত্যি বাইরে থেকে আসা লোক, নাকি এদের ইচ্ছা করে তৃণমূলের কর্মী? দয়া করে পুরো করতে দিও, ঠিক আছে? মধ্যেখানে চেঁচাতে আমার ভাল লাগে না। বলুন। প্রথম কথা হচ্ছে যে আজকে সব থেকে প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে গতকাল রঘুনাথগঞ্জে যেভাবে দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছে, কারা করেছে? ওটা তো মুর্শিদাবাদ। ওটাও তো যেটা বললো ম্যাক্সিমাম সংখ্যালঘুরা ওখানে সংখ্যাগরিষ্ঠ। তাহলে সেখানে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, আরএসএস মিলে কেন দাঙ্গা করলো? কেন মুসলমানদের দোকান ভাঙার চেষ্টা করলো? এত এত হাজারে হাজারে কোথার থেকে এই বাহিনী এলো, এই হনুমান বাহিনী? আমি বলছি এর উত্তরটারও বলে দিচ্ছি। বিহারে বিজেপির সাংসদ অশোক কুমার যাদব গত বছর পশ্চিমবাংলায় এসেছিলেন। তিনি এসে যেটা বলেছেন সেটা হচ্ছে পশ্চিম বাংলার মাটিকে উনি প্রণাম জানিয়েছেন, নমন করেছেন। কেন না, বিহারের 2 কোটি জনসংখ্যাকে পশ্চিম বাংলার মাটিতে কর্মসংস্থান দেওয়ার জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছেন, এবং সেটা বিজেপি পার্টি অফিসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে পাশে বসিয়ে উনি এই বিবৃতি দিয়েছেন। এইটা হলো তার প্রেস রিলিজে, দেখুন, একটা সংবাদ মাধ্যম খবর। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সুতরাং যখন আপনি জনসংখ্যা বলছেন, আপনি ইলেকশনের জন্য, আপনি সুরসুরি দেওয়ার জন্য, ধর্মীয় মেরুকরণের জন্য আপনি বাংলাদেশের দিকে দেখাচ্ছেন, কিন্তু যেই জনবিস্ফোরণ ঘটেছে আমাদের অভিজ্ঞতায় কি, কারা আজকে আমাদের ওলা উবের চালায়, কারা সুইগি জোম্যাটো ডেলিভারি করে, আমাদের অভিজ্ঞতা কি? যদি বাংলাদেশ থেকে কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করে থাকে, তাহলে তো আমরা পশ্চিম বাংলাতে বেশি করে বাংলা শুনবো। আমরা কি পশ্চিম বাংলাতে বেশি করে 10 বছর আগে থেকে বেশি করে বাংলা শুনছি না বেশি করে হিন্দি শুনছি? তাহলে অনুপ্রবেশটা পূর্ব দিক থেকে ঘটেছে। অনুপ্রবেশ হচ্ছে এই বিমারু স্টেটগুলো থেকে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। কর্মহীনতা, কর্মসংস্থার অভাবে তারা চাকরির জন্য পশ্চিম বাংলার আসছে, যেটা বিহারের বিজেপি সাংসদ পশ্চিম বাংলায় স্বীকার করে গেছে। এটাকে ঢেকে যদি দেয় মিডিয়া, তাহলে সেটা বিজেপির সাথে সাথে মিডিয়ারও লজ্জা হবে। বেশ, ফাল্গুনি কি বলবো? না, বিষয় হচ্ছে, দেখুন, আগে এখানে বিভিন্ন চটকল, বিভিন্ন আমরা মিল কারখানা আমরা দেখেছি যেখানে সত্যি বাইরে থেকে আসতো, বিহার থেকে আসতো, এখানে কর্মসংস্থান হতো। পশ্চিমবঙ্গ এগিয়েছিল, ওই জন্যই বলে যে যেটা পশ্চিমবঙ্গ আজকে ভাবছে সেটাই ভারতবর্ষ তারপরে ভাবছে। বাম আমল বলতে নয়, কল্যাণী কংগ্রেসের থেকে শুরু করে যে ধরনের এই পশ্চিমবঙ্গে যে রসদ আছে, যে সমস্ত দিক থেকে, এবং যে প্রাকৃতিক পরিস্থিতি রয়েছে, তাতে এখানে কর্মসংস্থান হওয়াটাই স্বাভাবিক, এবং মানুষ সেখানে এসছে। কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি সমস্ত মিল কারখানা বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। তারা কোথায় যাচ্ছে? ধীরে ধীরে অন্য রাজ্যে চলে যাচ্ছে, শুধু এখানকার মানুষজন যাচ্ছে না।
এখান থেকে যারা স্কুল পড়ুয়ারা তারাও কিন্তু বাইরে চলে না যাচ্ছে। মানে কিষাণুদা যেটা বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এর থেকেও বেশি বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে, এটা তো অনুপ্রবেশ না, বলা যায় না। উনি যে এক বলছেন, রাজ্য থেকে আরেক রাজ্যে দেখুন যাওয়া আজকে হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন, Migrationটা দাঁড়ান এক হচ্ছে। মিনিট, উনি যে বলছেন না, ফিরহাদ হাকিম কিভাবে বলছেন যে একদিন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। উর্দুতে আমি কারা বলছি কথা না, বলবে? অশোক যারা কুমার বাংলাদেশ যাদব থেকে কিছু আসছেন, সাংসদ বলছে। তো কি স্বভাবতই হারে? তিনি বলছেন যারা হিন্দু হয়ে জন্মেছেন তারা দুর্ভাগা, তাদের দাওয়াতে ইসলাম দিতে হবে। দাদা কাদের দাওয়াতে ইসলাম দেবেন? আপনি একটু বলুন, কারা অর্ধেক উর্দুতে কথা বলবেন একটু বলুন। ফিরহাদ হাকিম বলেছেন, দিদিমণি বলছেন হিন্দু ধর্ম গন্ধা আরে ধর্ম, দিদি, একটু বলুন। বাংলাদেশের রাষ্ট্রভাষা আজকে হচ্ছে বলছেন বাংলা, যে আপনি আজকে কোথায় 33% ভরতপুরের এমএলএ যে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, প্রতিবাদ করেন। ভরতপুরের MLA কেন তো বলছেন, আপনার কারা দলে বলছেন একটু বলুন। আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আমি পরপর যখন মানুষ ভাবে যে অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, যখন সেই বাইনারি সেট হয় সেটা সেট করতে পেরেছেন, সেই জন্যই আজকে বলছেন অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। আরে আরে গৌরব না আরে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করবার পেছনে বাংলাদেশের যে ঐতিহাসিক আন্দোলন, সেই আন্দোলন আপনার জানা উচিত। বাংলাদেশে কেউ উর্দু ভাষায় কথা বলে না। আরে বাংলাদেশের ভাষা বাংলা হতে পারে, তার মানে তারা উর্দু জানে না এটা তো নয়। আপনি শুনুন, আজকে তো উর্দু এটা জানে না। মুসলিম কান্ট্রি হতে তারা উর্দু চলেছে। জানে না। আপনি না, শুনুন তারা না। উর্দু জানে না, তারা উর্দু ভাষা জানে আন্দোলনে না, ওরা জেনে বাংলা রক্ত ভাষাই দিয়ে- প্রাধান্য। না, না, সেটা তাহলে- উর্দু ভাষায় কথা বলে তারা না। উর্দুর বিরুদ্ধে বাংলাদেশে- রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আরে ঠিক আছে, তাহলে উর্দুতে কেন কথা বলবে? এখানে এসে ভুল তথ্য সেবেন না দয়া করে। বাঙালি জাতিকে না, ধ্বংস এই করে। তাহলে পাকিস্তান থেকে আমদানি করেছেন? তাহলে পাকিস্তান থেকে সুপ্রিম কোর্ট বলেছে উর্দু হিন্দি তাহলে কি পাকিস্তান থেকে এসছে আমরা বলছো? উর্দু হিন্দি আক্রোশনের শিকার। উর্দুতে কথা বলবে তারা কারা? আরে শুনুন না। যারা হিন্দিতে কথা বলে, যারা উর্দুতে কথা বলে, তারা আপনি খুলুন না তার আরে কথা, পানি তো দেখান না তার কনফারেন্স। সুপ্রিম কোর্ট বলেছে এক এক করে, এক এক করে। ভাষা। কেন তাহলে? আরে আপনারা আজকে বললে তো আপনার তার কথাগুলো দেখান না। আচ্ছা এক এক করে আজকে এখন এই মুহূর্তে, আচ্ছা এই মুহূর্তে একটু এই জায়গা থেকে একটু বেরোই, আমি দ্রুত একবার শোনাবো যে বিজেপিকে তাড়ানোর হুঙ্কার আজকের জনসভা থেকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজাজ একেবারে তুঙ্গে সপ্তমে, কারণ বিজেপিকে না তাড়াতে পারলে দেশের বিপদ বলছেন মমতা। শুনুন কি বলেছেন তিনি। লোককেও তাড়াতে দেব না, তার আগে বিজেপিকে তাড়াবো, বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। দেখুন আজকে এর উপরে আর প্রতিক্রিয়া নেওয়ার কোনো সময় নেই আমার হাতে। আমাকে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, সময়ের কাছে বিজেপিকে আমার হাত খাল কেটে বাঁধা। কুমির এনেছে তো মমতা হাত বাঁধা, বন্দ্যোপাধ্যায়। এখানে আমাকে শেষ করতে হবে ভাই, প্লিজ। আমি বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে। বিলকিস বানুর ঘটনা ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছিলেন। তিনি বলেছেন আরএসএস আমার সমস্ত, শোনো একটা কথা ইম্পর্টেন্ট গৌরব, সমস্ত দলকে নিয়ে বিজেপিকে তাড়াবো, তার মধ্যে ভাই তোমরাও আছো। বিজেপিকে সমস্ত দলকে নিয়ে বিজেপিকে তাড়াবো মানে তুমিও আছো, তুমি আছো, কংগ্রেস আছে, শক্তিদা আছে। জোটে না, না, নিয়েছে আমি থাকলে- আমাদের বিরুদ্ধে লড়াই আমরা করবার জন্য উনি সর্বভারতীয় দল। বলেছিলেন। আমরা আমরা বলিনি। আঞ্চলিক- আরে বেকার বিরুদ্ধে আরে ভাই আমরা- শোনো, আমরা এখন তাহলে এখন একা চলতাম মঞ্চে একদিকে হচ্ছে বিজেপি, অন্যদিকে সবাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই কেউ চাইছে না। চাইছে না। কেউ চাইছে না। আপনি কেন এসব মমতা ব্যানার্জি বলছেন, তুই বলছো চাইছে না। আরে মমতা চাইছে, বা বিপদে পড়লে সবার কাছে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা অটল বিহারী বাজপেয়ীকে- আচ্ছা বেশ, আজকে সবাইকে ধন্যবাদ। সবাইকে আর কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটাও কিষাণুদা জানবেন, যে 26-এ বিজেপির সরকার পড়ে যাবে, মানে এই 26-এর সেপ্টেম্বর মাসে বিজেপির সরকার পড়ে যাবে সেন্ট্রালে। সেখানেও তিনি বলেছিলেন সবাইকে নিয়ে সর্বভারতীয়ভাবে আমি সরকার ফেলবো।